আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, এসএসসি পরীক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি ইংরেজি গ্রামারের, সেটা হচ্ছে ন্যারেশন। খেয়াল করি, এই ন্যারেশন শব্দটা হচ্ছে নাউন, এর অর্থ হচ্ছে বর্ণনা করা। এই শব্দটা এসেছে ন্যারেট থেকে। ন্যারেট এই শব্দটা ভার, এই শব্দটার মূল শব্দ হলো ন্যারেট, অর্থ বর্ণনা করা। সেইখান থেকে এই শব্দটা এসেছে ন্যারেশন, অর্থ বর্ণনা, অর্থাৎ সংক্ষিপ্ত একটি কথাকে বর্ণনা করা। ন্যারেশন হচ্ছে অন্য কারো কথা, হুবহু কপি করে বলা। তুমি যদি অন্য কারো কথাটাকে হুবহু কপি পেস্ট করো, তাহলে সেইটাকেই ইনভার্টেড কমার মধ্যে আবৃত্ত করাতে হয়। ওইটি হচ্ছে ন্যারেটিভ স্টাইল। এটা যখন এই জায়গা থেকে, এই ন্যারেশন স্টাইলটা থেকে অন্য জায়গায় রূপান্তর করবা, সাধারণ কথা রূপান্তর করো, তাহলে সেটা হবে একটু বর্ণনামূলক কথা। সেজন্য ন্যারেশন থেকে, অর্থাৎ অন্য কথাকে যদি আমরা সাধারণ রূপে রূপান্তর করি, তাহলে সেটা একটু বড় হয়ে যায়। সেই জন্যই বলা হয় এটা বর্ণনা করা, একটা বর্ণনামূলক একটি বাক্য। আশা করি বুঝতে পেরেছি। ন্যারেশন হচ্ছে দুই প্রকার। ন্যারেশন তোমার একটা হচ্ছে দুই প্রকার, বলতে ন্যারেশন দুইটি ধাপ, দুইটি স্টেপ। এক নম্বর স্টেপ হচ্ছে রিপোর্টেড। ন্যারেশন দুই প্রকার জানো, যে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। ন্যারেশন দুই প্রকার, সেটা আমি একটু দেখিয়ে দিই। ডিরেক্ট স্পিচ এবং হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এই ডিরেক্ট স্পিচটা হচ্ছে হুবহু কারো কথা কপি করা, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। কারো কথা কপি করা, ধরো তুমি ফেসবুকে কারো পোস্ট পেয়েছো, ভালো লেগেছে, তুমি সেটাকে হুবহু কপি করে পেস্ট করেছো তোমার প্রোফাইলের টাইমলাইনে বা অন্য কোনো জায়গায়। এই যে অন্য কারো কথাটা তুমি কপি করছো, এইটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। এটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। কপি করে অন্য জায়গায় ছেড়ে দিয়েছো, এটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। আর ইনডিরেক্ট স্পিচটা হচ্ছে এই কথাটাকে তুমি, এই কথা পড়ে তুমি যা বুঝেছো তোমার নিজের ভাষায় তুলে ধরা, এইটাকে বলা হয়, ওই কথাটাকেই তুমি তোমার নিজের মতো তুলে ধরা, এইটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। বুঝাইছে? আশা করি বুঝতে পেরেছো। এইবার আসো, ন্যারেশনের দুইটি অংশ থাকে। একটা হলো রিপোর্টেড ভার্ব, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আরেকটা হচ্ছে তোমার রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ। এই দুইটি বিষয় আমাকে ভালো করে বুঝতে হবে। ন্যারেশন বুঝতে হলে প্রথমে তোমাকে জানতে হবে সেন্টেন্স, টেন্স, তারপরে কেস। এগুলো জেনে ন্যারেশন করতে হবে। যেহেতু তোমরা পরীক্ষার্থী অবশ্যই জানো, তাহলে ন্যারেশন মধ্যে দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এইটা একদম বুঝতে হবে। রিপোর্টিং ভার্ব হচ্ছে রিপোর্টেড স্পিচের বাইরে যেটা থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা থাকবে এরকম। এখানে বলো রিপোর্টেড স্পিচটা লিখলাম, তারপরে এখানে উদ্ধৃতি চিহ্ন দিলাম, উদ্ধৃতি চিহ্ন। অর্থাৎ এই উদ্ধৃতি চিহ্নের মধ্যে, যাকে ইংরেজিতে বলা হয় ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা তোমার রিপোর্টেড স্পিচ। বুঝাইছে? এই যে রিপোর্টেড স্পিচ কোনটা, যেটা আমার ইনভার্টেড কমার মধ্যে থাকবে, এইদিকে উল্টা করে ইনভার্টেড কমা, এইদিকে উল্টা করে, যখন এই দুইটা উল্টা কমা দিয়ে আটকিয়ে দেওয়া থাকবে যে কথাটা, সেটা হতে পারে দুই সেন্টেন্স, হতে পারে এক সেন্টেন্স, হতে পারে ছোট্ট একটা কথা, হতে পারে নো, ইয়েস ইত্যাদি ইত্যাদি। এই যতটুকু কথা ইনভার্টেড কমার মধ্যে দেওয়া থাকবে, ওইটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচটা আশা করি বুঝতে পেরেছি। এই রিপোর্টেড স্পিচের বাইরে, অর্থাৎ ইনভার্টেড কমার বাহিরে যেইটা থাকবে কমা দিয়ে, এখানে থাকবে সেই কথাটা। এই কথা ধরে এখানে একটা কথা আছে, এইখানে কথাটার আগে একটু কমা দিয়েছে অথবা পরে একটু কমা দিয়েছে, যেটাই হোক, এক কথা রিপোর্টেড স্পিচের বাইরে যেটা থাকবে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। যেখানে ভার্ব দিয়ে উল্লেখ করবে, যেমন হি সেড টু মি, লেট মি গিভ অ্যান এক্সাম্পল। যেমন আমি যদি বলি হি সেড টু মি, সে আমাকে বলল যে, আর ইউ এ টিচার।
TACACA টিচার। তো এখানে আমি একটা জাস্ট দেখালাম যে হি সেড টু মি আর ইউ টিচার, সে আমাকে বললো তুমি কি একজন শিক্ষক। তো এইখানে যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা আছে এইটা ইনভার্টেড কমা, এইখানে ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে এটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই ইনভার্ট কর বাইরে যে অংশটা আছে এই যে সেড টু, এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই সেড টুটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই সেড টুর জায়গায় আস্ক থাকতে পারে, আস্কড, সেড টু, ওয়ার্ডার, তারপরে অ্যাডভাইস ইত্যাদি থাকতে পারে, কিন্তু সেড টুই থাকবে বেশি। তো ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব। আর এই ভার্বের পরে যে অবজেক্টটা থাকবে এটা বলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর এই প্রথমে যে অংশ থাকবে সাবজেক্ট, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। বুঝছিস? তার সঙ্গে বুঝতে পেরেছি আমরা যে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকবে সেটাকে বলে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট থাকবে সেটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট থাকবে সেটা হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আশা করি তোমরা এই ন্যারেশনের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের বিষয়টা বুঝতে পেরেছ। এইবার আমরা ন্যারেশন করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেইটা আমাদের এখন আমরা একটু দেখবার বিষয়, সেটা একটু দেখবো আমরা। এগুলো না দেখলে ন্যারেশন করতে গেলে তোমাদের মাথা খালি ঘুরাবে, কি কি হলো, কোথা থেকে কি আসলো। সেটা হচ্ছে পার্সনের পরিবর্তন। একটু খেয়াল করো, পার্সনের পরিবর্তন, পার্সন এর পরিবর্তন, এগুলো খুব লাগবে ন্যারেশন করতে হলে। একেবারে ওই 1 ঘন্টার মধ্যে ন্যারেশন শেষ করে দেব, 30 মিনিটের মধ্যে ন্যারেশন পারবা, একের ইজি। এগুলো যারা বলে আমি মনে করি কি বলবো, যারা এগুলো দেখো ভালো লাগবে কিন্তু কিছুক্ষণ পরে ভুলে যাবা, কোথা থেকে কি আসলো মাথা ঢুকবে না। এজন্য ভালো করে বুঝতে হলে ধীরে 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 সুস্থ বুঝতে হবে। পার্সনের পরিবর্তন। তো পার্সন তোমরা জানো 3 প্রকার। প্রথম হলো পাস্ট পার্সন, খেয়াল করো পাস্ট পার্সন। তো পাস্ট পার্সন কোনগুলো তোমরা জানো, যে পাস্ট পার্সন হচ্ছে আই, উই, মি, মাই, তারপরে আস, আওয়ার, এগুলো তোমরা পাস্ট পার্সন গুলো জানো। মানে আই, মি, মাই, উই, আস, আওয়ার। আমি তাহলে একটু সিরিয়াল করে দিই, আই, মি, মাই, উই, আস, আওয়ার, এগুলো হচ্ছে আমার কি পাস্ট পার্সন। আর সেকেন্ড পার্সনগুলো আমি একটু লিখে দিই। সেকেন্ড পার্সন ইউ অ্যান্ড ইউ, আর একটা হচ্ছে ইউর, ইউ অ্যান্ড ইউ ইউ ইউর। আর থার্ড পার্সনটা ওইটা লিখে দিই। থার্ড পার্সনটা হচ্ছে হি, শি, ইট, যে কোনো নাম, যে কোনো নাম ফার্স্ট পার্সন। থার্ড পার্সনটা হচ্ছে যে কোনো নাম। আচ্ছা, একটুখানি খেয়াল করো, আমাদের থার্ড পার্সনে কোনো কথা নেই বা ঝামেলাও নাই, ঝামেলা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড পার্সন নিয়ে। তো আমরা একটু আগে রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্বের সম্পর্কে আলোচনা করেছি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে আলোচনা করেছি। তাই ফার্স্ট পার্সন, এই ফার্স্ট পার্সন ন্যারেশনের ফার্স্ট পার্সনটা পরিবর্তন হবে যখন এটা রিপোর্টেড স্পিচের মধ্যে থাকবে। এই পার্সনগুলো কিন্তু রিপোর্টেড স্পিচের মধ্যে থাকবে। তো রিপোর্টেড স্পিচের মধ্যে যখন ফার্স্ট পার্সন কোনো জায়গায় পাওয়া, তাহলে এই ফার্স্ট পার্সনটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থেকে। যে আমি প্রথম দেখেছি এই ফার্স্ট পার্সনগুলো আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই ফার্স্ট পার্সনগুলো রিপোর্টেড স্পিচের মধ্যে থাকলে যেখানে থাকুক সেইখান থেকে আমরা পরিবর্তন করব, এই ফার্স্ট পার্সনগুলো পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থেকে। তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে কোথা থেকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থেকে। সেকেন্ড পার্সন ইউ ইউ ইউর, বলতে পারো যে এখানে ভাইয়া দুইটি ইউ একই লাগছে। হ্যাঁ, এই ইউটা সাবজেক্ট, এই ইউটা অবজেক্ট, এই ইউটা ফার্স্ট ফর্মের, তাহলে তুমি, তোমাকে, তোমার। তো যাই হোক, ইউ ইউ লিখলেও চলবে। তুমি সেন্টেন্সের দিকে বুঝতে হবে এই ইউ সাবজেক্টে আছে না অবজেক্টে আছে। তো রিপোর্টেড স্পিচের যে ইউ থাকবে সেই ইউটা, এটা সেকেন্ড পার্সন, এটা পরিবর্তন করতে হবে তোমাকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থেকে। তাহলে সারসংক্ষেপ কথা,
সংক্ষিপ্ত কথা হচ্ছে ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থেকে, আর সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থেকে। যেটা আমি একটু আগে দেখিয়েছি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা আর অবজেক্ট কোনটা, রিপোর্টিং ভার্ব কোনটা। তাহলে ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থেকে, সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থেকে। আর থার্ড পারসন নিয়ে কোনো ঝামেলা নেই, কারণ থার্ড পারসন পরিবর্তন হয় না, থার্ড পারসন পরিবর্তন হয় না। আশা করি বুঝতে পেরেছো ন্যারেশন এই বেসিক জিনিসটা। আমরা ধাপ বাই ধাপ এরপরে সেন্টেন্স ন্যারেশন আলোচনা করবো। ফার্স্টে সেন্টেন্সের ধাপ বাই ধাপ আলোচনা করে আমরা আলোচনা করবো ফেসাস ন্যারেশন। আজকের মতো এখানেই সমাপ্ত। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।